হে ভিউয়ার্স, চিনামিনি নিপ্পনের নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। দিনটা ছিল 13ই ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন। একটু লেটে ভিডিওটা আপলোড হয়ে গেল, বাট নো ওয়ারিস। আমরা জাপানে কিভাবে পহেলা ফাল্গুন সেলিব্রেট করেছি তা আজকে আমি একটা ছোট্ট ব্লগের সাহায্যে আপনাদের সাথে শেয়ার করছি। পরিবারে বাকি লোকজনেরা যেহেতু সারাদিন বাসায় ছিল না, কেউ অফিসে গেছে, কেউ স্কুলে গেছে, তাই এই ফাঁকে আমি ডিনারের জন্য কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে ফেলছি, যাতে বাড়িতে এসে সবাই আমরা সুন্দর মতো একটু খাওয়া দাওয়া করতে পারি। ডিনার আইটেমে ছিল মুরগির রোস্ট, মটরশুঁটি দিয়ে পোলাও, আনারসের চাটনি, আমার হাতে বানানো চিজ কেক, একটু মিষ্টি আইটেম হিসেবে পায়েস ছিল, বাইরের থেকে কেনা মিষ্টি ছিল, আর ছিল ইন্ডিয়ান স্টাইলের ফিশ ফ্রাই। ওই যে ব্লগটা আমি কসকোতে গেছিলাম, ওইখান থেকে আমি পাঙ্গাস মাছের ফিলেট কিনে এনেছিলাম, ওটা দিয়েই আমি ফিশ ফ্রাইটা বানিয়ে নিয়েছিলাম। ভিউয়ার্স, আপনারা কি জানেন 13ই ফেব্রুয়ারির পর জাপানে যে 14ই ফেব্রুয়ারি টু সে ভ্যালেন্টাইন্স ডে আসে, সেখানে পৃথিবীর অন্যান্য দেশের মতো ছেলেরা যেমন মেয়েদেরকে প্রপোজ করে, বাট জাপানে ভ্যালেন্টাইন্স ডেতে মেয়েরা কিন্তু ছেলেদেরকে প্রপোজ করে। আর ছেলেরা তাদের উত্তরস্বরূপ, তাদের উত্তর যদি পজিটিভ হয়, দেন 14ই মার্চ সেই মেয়েদেরকে ফুল বা চকলেট বা বিভিন্ন টাইপের গিফট দিয়ে থাকে। ভিউয়ার্স, আমার ব্লগটি বেশি বেশি করে কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এতক্ষণে ব্লগটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন, আজকে শুধু পহেলা ফাল্গুনের উৎসব না, আজকে আমাদের ঘরে একজনের বার্থডেও ছিল। সেই বার্থডে আর পহেলা ফাল্গুন প্রতি বছরই আমরা একসাথে সেলিব্রেট করি। এরপরে আমরা চলে গেলাম একটা লং ড্রাইভে, সেদিন পূর্ণিমাও ছিল। সুন্দর আমরা সুপার মুন দেখতে দেখতে আমরা জাপানের এদিক ওদিক ঘোরাঘুরি করে পরে রাতে আমরা বাসায় চলে আসছি। আজকের ব্লগ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।